দুদিন হলো আমি ছোটদার বাড়িতে এসেছি। হঠাৎ করেই আজ দুপুরবেলা পাশের বাড়ির কাকিমা এসে আমার ছোটদার ছেলে মানে তাতানকে নেমন্তন্ন করে গেছে তাদের একমাত্র নাতির জন্মদিনের জন্য। আর দুপুরবেলা সেই যে বৌদি মাছের ঝোল ভাত খাইয়েছে তাতানকে, আর কিন্তু কিছু না খাইয়েই জন্মদিন বাড়িতে সন্ধেবেলা দিয়ে এসেছে। হ্যাঁ গো বৌদি, তুমি সেই যে তাতানকে দুপুরে খাইয়েছো, আর কিছু খাইয়ে পাঠালে না কেন? না ননদিনী, ওখানে কেক চকলেটের সাথে সাথে কিন্তু নিয়ম আছে লুচি পায়েস মিষ্টিও পেট ভরে খাওয়ানো হয়। ওই খেয়ে যদি আবার বদহজম হয় তাই খালি পেটেই পাঠিয়েছি। এদিকে বৌদি ও বাড়িতে তাতানকে রেখে এসেই বাড়িতে এসে বেশ কিছু বাসন মেজে আমাদের রাতে খাওয়ার জন্য রুটির আটাটা মেখেই আবার কিন্তু তাতানকে আনতে চলে যায়। অমনি কানে এলো হঠাৎ করে তাতানের কান্নার আওয়াজ। এক ছুটে গেটের কাছে যেতেই দেখি তাতানের মা তো ভীষণ বকাবকি করছে। ও মা, ওকে বকছো কেন? কি হয়েছে? আর বলো না, জানো তো ও ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। ও বাড়িতে কেক কাটা হওয়ার পরে যে বাচ্চাগুলো ওদের বাড়িতে এসেছিল রিলেটিভস, তাদের বেশ কিছু জনকে ম্যাগি করে খাওয়ানো হয়েছে। তাতান চাওয়ায় তাতানকে ছোট বলে বারণ করে দিয়েছে। এই নিয়ে বাবুর রাগ হয়েছে, লুচি পায়েস তো মুখে দেয়নি, এদিকে কান্নাও থামাতে পারছি না। আচ্ছা বৌদি, তুমি রুটির জন্য আটা মেখে রেখেছো না? হ্যাঁ, কিন্তু সেই রুটি তাতানকে খাওয়াবে কে? তাতান নয়, আজ আমরা কেউই রুটি খাবো না, সবাই ম্যাগি খাবো। ম্যাগি খাবে? তোমায় কি ভূতে ধরেছে? ম্যাগি তো বাড়িতে নেই। তুমি একটু 10টা মিনিট ওকে ঘরে নিয়ে গিয়ে বসোই না, দেখোই না আমি কি করছি। যা পারো তাই করো। কিছুক্ষণের মধ্যেই ও ঘরে ম্যাগিটা নিয়ে যেতে বৌদি জিজ্ঞেস করলো, আটা দিয়ে ম্যাগি? এটা ভীষণ হেলদি।